ভাবছিলাম যে বাংলাদেশে ইসলামিক সব দলগুলা আখ্যানা হইল, অনেক ভালো লাগলো যে এবার দেশে বাংলাদেশে ইসলামিক কিছু আইন প্রতিষ্ঠাতে হবে। কিন্তু এক মুনাফিক এক দল এই চরমোনাই, তারা কিছু স্বার্থর কারণে তারা এই ইসলামীর এই ঐক্যজোট থেকে তারা চলে গেছে। মানে তারা এত বড় স্বার্থপর, এই স্বার্থপরের মতো মনে হয় যে পৃথিবীতে এদের মতো এরকম স্বার্থপর নাই। কারণ তারা এমন স্বার্থপরই কারবারগুলা করতেছে, তারা একটুও খেয়াল করলো না যে এইবার যে একটা সুযোগ আসছে বাংলাদেশে একটা ইসলামিক কিছু কায়েম করার জন্য, কিন্তু তারা কিন্তু এটা চাইতেছে না। তারা চাইতেছে যে 300 আসন, তারা 300 আসন, তো 300 আসন থেকে তো তারা মেম্বরই পাসও করতে পারবো না, তাহলে তারা এই 300 আসন কি করে পায়? এটা তো কোনো এহকালেও কোনো দিনও তাদের কোনো সম্ভবই না যে তারা এই আসনগুলো পাবে। হ্যাঁ, একটা সমঝোতার ভিতরে আসতো, 10টা 20টা 30টা 50টা 100 200 এরকম তোরা সিটটা চাইতে, কিন্তু তোরা এমনভাবে এতগুলা সিট চাইছো কিন্তু যেটা মানুষের সম্ভবই না। এইরকম নাটক থেকে বিরত থাকেন। চরমোনাইদের ভাইদের বলছি, আপনারা এরকম নাটক করিয়েন না, কারণ এই নাটকের কারণে কিন্তু বাংলাদেশে ওই যে আওয়ামী লীগের সময় 300 আসনে প্রার্থী দিছিলেন, 300 আসন থেকে তো একটা আসনও আপনারা পারেন নাই। তাহলে খামাখাই অযথা এই মানুষে কিন্তু সব কিছুই দেখে শুনে মানুষকে বিবেচনার ভিতরে নিয়ে আসেন। কারণ এমন কিছু করিয়েন না, আপনারা হলেন আলেমোলা, আপনারা হলেন মানুষের মাথার তাজ, সেই তাজ আপনারা নষ্ট করিয়েন না। কারণ এই তাজ নষ্ট করে জীবনে আপনারা কোনো কিছু করতে পারবেন না। এটা হলো সবারই কথা। আপনারা এমন কিছু করেন যাতে একটা ভালো কিছু যাতে করতে পারে এই বাংলাদেশের জন্য, কিন্তু আপনারা তা না করে একটা স্বার্থপরীর একটা স্বার্থ কম হয়ে গেছে আপনারা এখান থেকে চলে গেলেন। এটাই তো এক রকমের একটা মুনাফিকি কাজ। কারণ মুনাফিকি কাজ, এগুলোই মুনাফিকি কাজ। আপনারা একখানো থাকতেন, থেকে সবগুলো দল, মামুনুল হক উনিও তো কম জানে না, উনি তো অনেক কিছুই জানে, উনি একজন অনেক বড় আলেমোলা, তিনিও তো অনেক কিছুই জানে, তিনি তো বেরিয়ে গেল না, আপনারা বেরিয়ে গেলেন। বেড়ে যায় কিন্তু বেশি ভালো হবে না। ওই যে একবার ঘুষি খাইছেন আওয়ামী লীগের পাউচাটামি করে যায়, আবার ফিরে আপনারা এই ঘুষি খাওয়ার কারবার করিয়েন না। জনগণের ভালো কিছু করেন, দেশের জন্য ভালো কিছু করলে ভালো কিছু নাম পাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।